ওকে। তো আর ইউ রেডি? আর ইউ এক্সাইটেড? কে কে হতে চায় মিলিয়নিয়ার? কে কে হতে চায় মিলিয়নিয়ার? কে কে ইনকাম করতে চায় 1 লাখ টাকা আগামী কয়েক মানে 1 বছরের মধ্যে, কয়েক বছর না, 6 মাস থেকে 1 বছরের মধ্যে? ইয়েস জয়ন্ত, ইয়েস শ্রেয়া, প্রত্যেকে, এভরিওয়ান, শম্পা ম্যাডাম, ইয়েস চলুন। তো দেবাশিস, প্রত্যেকে। তো দেখুন, মিলিয়নিয়ার তো হবই। তো তার জন্য কি আছে, ফার্স্ট লাইট কি বলছে একটু দেখে নি, হ্যাঁ? তো সেশন শুরু করার আগে আমি আমি কি বলবো, আমি সশ্রদ্ধ প্রণাম জানাই সবাই, স্যালুট জানাই ইন্ডিয়ান আর্মিকে, যারা আমাদের জন্য দিন রাত আমাদের যুদ্ধক্ষেত্রে, আমাদের বর্ডারে, এলওসিতে তারা কাজ করে চলেছে। প্রত্যেকে যে যেখানে আছেন, প্রত্যেকে জয় হিন্দ। ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানাই আমরা, যে আমাদের জন্য, দেশের জন্য তারা কিন্তু নিজেদের জীবনকে পরোয়া না করে আজকে দিনের পর দিন তারা লড়াই করে যাচ্ছে। তো জয় হিন্দ, ইন্ডিয়ান জওয়ান, ভারত মাতা কি জয় বলে সেখানে শুরু করছি। থ্যাংক ইউ। জাস্ট এ মিনিট। ওকে, ক্লিয়ার? আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? রাইট। সো হ্যাঁ, রোড ক্লিয়ার। ম্যাপ টু মিলিয়নিয়ার। রোড ম্যাপ টু মিলিয়নিয়ার। আমরা চলছি কি করে মিলিয়নিয়ার হব, আজকে তার সেশন। কোনো মোটিভেশন অল্প অল্প থাকবে, বাট তার আগে বলবো যে প্রত্যেকে রেডি মিলিয়নিয়ার হওয়ার জন্য। সো ফার্স্ট স্লাইড কি বলছে, ওয়াই মিলিয়নিয়ার? মিলিয়নিয়ার হয়ে হবেটা কি? স্যার মিলিয়নিয়ার হওয়ার দরকারটা কি আছে? আমি বলবো, দেখুন একদম পিকচারগুলো পরিষ্কার দেখা যাচ্ছে যে কেন মিলিয়নিয়ার হব। বাদিকে আছে রিচ লাইফস্টাইল। কি লাইফস্টাইল থাকে রিচে? রিচ যারা হয় তাদের লাইফস্টাইলে কি থাকে? কি থাকে? যদি বাড়িতে কারো শরীর খারাপ হয়, তাদের আর সরকারি হাসপাতালে যেতে হয় না। একদম ডান দিকে দেখুন, পুয়ার লাইফস্টাইলে কি আছে, সরকারি বেড, যেখানে কখনো কখনো বেডও পাওয়া যায় না। যেখানে গেলে কি হয়, আমাদের প্লাস্টিকের উপরে আমাদের শুয়ে দেয়। আমাদের বাড়ির নিজের মানুষটাকে দেখতে পাচ্ছেন যে বিছানা নেই, বেড, সরি বেড নেই, প্লাস্টিকের উপর শুয়ে দিল আপনার কাছের মানুষটাকে। ভালো লাগে? ভালো লাগে কারো? কারো ভালো লাগে না। বাট দেখুন রিচ লাইফস্টাইলে কি আছে, না পয়সা থাকলে আপনি যে কোনো আপনার বাড়ির আশেপাশে আইএলএস, চায়নার কাছে অ্যাপেলো আছে, মেডিকেল আছে, আপনি নিয়ে চলে যান, একটা সুন্দর আপনার কেবিনে ঢুকিয়ে দেবে, পয়সায় সবকিছু। দেখুন আমাদের প্রত্যেকের স্বপ্ন আছে, মিলিনিয়ার হলে কি হবে, একটা বাড়ি বানাবো। এরকম স্বপ্ন কার কার আছে? এরকম সুন্দর একটা বাড়ি হবে। ডান দিকে যে বাদিকে যে পিকচারটা আছে, এরকম সুন্দর একটা বাড়ি থাকবে, বাড়ির নিচে একটা গাড়ি থাকবে, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন আপনি, একটা সুইমিং পুল থাকবে ছাদের উপরে বা সামনে। কার কার স্বপ্ন আছে এরকম একটা সুন্দর বাড়ি থাকবে? ঠিক বাড়ির তলায় এরকম 2-3টে গাড়ি থাকবে। ইয়েস, আমার তো আছে। আমার বাড়ির সামনে 10খানা গাড়ি থাকবে, মিনিমাম 10খানা গাড়ি পার্কিং থাকবে আমার বাড়ির সামনে। তো আমারও স্বপ্ন আছে এরকম। বাট দেখবেন রিচ লাইফস্টাইল কি লাইফস্টাইল দেখুন। আমি একদম মাঝখানে একটা ছবি আছে, এটা স্কুলের একটা, আমার মেয়েরই স্কুল, ডিপিএস নিউ টাউন। তো কি হবে রিচ লাইফস্টাইল করে? অনেকে ভাববেন স্যার পয়সা দিয়ে কি হবে। পয়সা দিয়ে একটা জিনিস পাওয়া যায়। আমার মেয়ে যখন স্কুল থেকে এসে বলে, বাবা আমাদের স্কুলে না 3টে সুইমিং পুল আছে, আমাদের স্কুলে 3টে সুইমিং পুল, প্রত্যেকটা ক্লাসে এসি। বাবা আমাদের স্কুলে না 2খানা বড় প্লেগ্রাউন্ড আছে। এবং বিশ্বাস করুন, আমার বাবা আমাকে পড়িয়েছে একটা নর্মাল অ্যাভারেজ স্কুলে, যেটা জেনারেলি হয়। বাট আমাদের ছেলে মেয়েকে আমরা কি সেই অ্যাভারেজ, ডান দিকে দেখা যাচ্ছে সেই বাংলা মিডিয়াম একটা স্কুল, কোনো স্কুল ছোট করছি না, বাট সেখানে কিন্তু ইচ্ছা করে না। বাট আমরা চাই প্রত্যেকেই যে আমার ছেলে মেয়েটা একটা ভালো স্কুলে এডুকেশন নেবে, তার জন্য দরকার পয়সা। তার জন্য কিন্তু আপনাকে মিলিয়নিয়ার মানে একটা ভালো স্কুলে পড়াতে গেলে আপনার বাচ্চার পিছনে মিনিমাম মাসে 10 থেকে 15 হাজার টাকা ইন দ্য বিগিনিং লেভেলে, 2-3 ক্লাসে যখন পড়ছে তখন খরচা। ক্লাস 10-এ উঠে গেলে কিন্তু সেই খরচাটা হয়ে যাবে 20 থেকে 25 হাজার টাকা। তাহলে কি আপনার কি 1 লক্ষ টাকা ইনকাম কি দরকার, না দরকার না? 20 to 25,000 লাগবে আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেলে ভালো স্কুলে পড়াতে গেলে। তাহলে আপনার 1 লাখ টাকা কিন্তু মাসে রোজগার না করতে পারলে আপনি আপনার ছেলে মেয়েকে কিন্তু ভালো এডুকেশনটা দিতে পারবেন না। তার জন্যই দরকার মিলিয়নিয়ার হওয়ার। এবং দেখুন আমরা আমরা শপিং করি, কোথায় শপিং করি ম্যাক্সিমাম মানুষ যারা পুয়ার লাইফস্টাইল, দেখুন হাতিবাগানে গিয়ে দরদাম করছি আমরা। একদম ডান দিকে দেখুন ছবি দেওয়া আছে, কিছু মেয়েরা আমরা এরকমই লাইফস্টাইল করি, যে কোথাও দরদাম করছি গিয়ে, 150টা 200 দেবে, এই 200টা 150 হবে, বা কোনটা কম, কোথায় কম পাওয়া যায়, কখন সেল দিচ্ছে। বাট দেখবেন যারা রিচ লাইফস্টাইল, তারা কিন্তু দরদাম করে, তারা কোনো শপিং মলে যায়, সিটি সেন্টার যায়, টাইটালের শোরুমে যায়, অ্যালেন্সেলের শোরুমে যায়, সেখানে গিয়ে কিন্তু তারা জাস্ট জিনিসটা নিয়ে চলে আসে। তো এটা হচ্ছে রিচ লাইফস্টাইল। তো আমি আশা করবো যে কেউ আমরা এই বাদিকে ডান দিকে থাকতে চাই না, সবাই বাদিকেই থাকতে চাই। ইয়েস অর নো? চ্যাটে একটু জানাবেন সবাই। এবং প্রত্যেকের স্বপ্ন থাকে একটা বাড়ির সামনে একটা লাল কালারের গাড়ি থাকবে, একটা ব্ল্যাক কালারের একটা গাড়ি থাকবে। দেখুন এটা 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 স্কোডার ছবি, গাড়িটার দাম 14 লাখ টাকা। তো যদি আপনি পয়সা ইনকাম না, আপনি যদি মিলিয়নিয়ার না হন, আপনি কি করে গাড়ি কিনবেন? আপনি কি করে গাড়ির ইএমআই দেবেন? আপনি কি করে গাড়ির তেল ভরবেন? আপনি কি করে গাড়ি মেনটেন করবেন? আজকে আমি বেশি দামি গাড়ি দেখাইনি, একটা মোটামুটি 14-15 লাখ টাকার গাড়ি আপনার বাড়ির সামনে যদি না থাকে, আপনি এই প্রখর গরম বাইরে দেখুন, 40 ডিগ্রি সেন্টিগ্রেড চলে এসেছে অলরেডি, 40 ডিগ্রি চলছে। আপনি এই গরমের মধ্যে
আপনি যাচ্ছেন কোথাও হয়তো বেড়াতে বা কোথাও হয়তো কারো বাড়িতে নিমন্ত্রণ পেতে, আপনার মুখের থেকে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। বাট যদি বাড়িতে একটা এসি গাড়ি থাকতো, আপনাকে কিন্তু এই সময় এই কষ্টটা পেতে হতো না। তো মিলিনিয়ার আমরা এই জন্যই হবো, একটা গাড়ি থাকবে, একটা সুন্দর, দেখুন একদম নিচে একটা ছবি আছে। আমি তার আগে বলি একটু ডান দিকের ছবিটা, পুরো লাইফস্টাইল। কি গাড়ি কেন দরকার, ট্রেনে তো আছে, ট্রেনে দেখুন কি অবস্থা। অফিস টাইমে আপনি যাবেন দমদম স্টেশনে, আপনি যাবেন বিধাননগরে, অফিস টাইমে দেখবেন এরকম অবস্থা আছে। আপনি যাবেন যারা মানে মেন লাইনে চলছে বা কড লাইনেও চলছে, আপনি বর্ধমানে যান, আপনি ব্যান্ডেলে যান, আপনি দেখবেন অফিস টাইমে এইভাবে আমাদের লাইফস্টাইল, এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? আই লাভ দীঘা, আই লাভ দীঘা, তাই না? আবার এখন দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছে, ওটা তো দেখতে যেতেই হবে। তখন জগন্নাথ মন্দিরে একটা গিয়ে সেলফি তুলে ফটো পোস্টিং না করলে আমি কি, আমি বোঝাতে পারবো যে আমি দীঘা এসেছি, আমি দীঘা এসেছি? সো এটা আমাদের লাইফস্টাইল নয়। আমাদের লাইফস্টাইল কিন্তু দেখুন একদম নিচে দেখুন, আপনি আর আপনার হাজবেন্ড বসে আছেন ফুকেতের সমুদ্রে বা কোনো একটা ক্রাবির সমুদ্রে, বা আপনি বালির কোনো একটা বিচে বসে আছেন, রাইট? কে কে দেখতে পাচ্ছেন যে আপনার পার্টনারের সঙ্গে আপনি বসে আছেন বালির বিচে, আপনি বসে আছেন মালদ্বীপসের বিচে? আমি তো দেখতে পাচ্ছি যে ওখানে আমি আর আমার মিসেস বসে আছি, পাশে একটা নৌকা বাঁধা আছে, এরকম আমি তো দেখতে পাচ্ছি অবশ্যই। আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন, তাহলে আপনি ভাবুন তো 1 লাখ টাকা রোজগার না হলে পরে, ও সুশান্ত ঘোষ দেখতে পাচ্ছি, ভেরি গুড। সো আপনি ভাবুন তো যে 1 লাখ টাকা যদি মিনিমাম আপনি ইনকাম না করেন, আপনি কখনো বিদেশ যেতে পারবেন? আপনি নেভার, আপনি কখনো বিদেশ যেতে পারবেন না। আপনি কখনো ফরেন যাওয়ার স্বপ্ন আপনি ফরেন কখনো যেতেই পারবেন না যদি আপনি মিনিমাম, মিনিমাম বলছি, মিনিমাম 1 লাখ টাকা যদি আপনি ইনকাম না করেন, তাহলে আপনি কখনো এই বাদিকের লাইফস্টাইলটা পাবেন না। তাই আমি বলবো সবাইকে, মিলেনিয়ার হওয়ার জন্য আগে দরকার মাইন্ডসেট। আগে দরকার মাইন্ডসেট যে আমি কেন মিলেনিয়ার হতে চাই, আমি কেন মিলেনিয়ার হব, মিলেনিয়ার হয়ে লাভটা কি আছে। যে চলুন এবার নেক্সট স্লাইড কি বলছে। আর ইউ রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ? আপনারা কি সত্যিই চেঞ্জ করতে চান, মিলিয়নেয়ার হতে চান, রিচ, পুয়ার থেকে রিচ হতে চান? তার জন্য কি দরকার? তার জন্য কি দরকার? ফার্স্ট অফ অল, ফার্স্ট সেট এ গোল টু বি এ মিলিয়নিয়ার ইন দিস ইয়ার 2025 অর 2026। আগে একটা গোল সেট করুন যে আমি 2025 সালের মধ্যে বা 26 সাল ম্যাক্সিমাম, তার মধ্যে আমি মিলিয়নিয়ার হব। ডায়েরিতে লিখুন, কাগজে লিখুন, দেওয়ালে চিপকান, বাথরুমের দেওয়ালে চিপকান, যেখানে আপনার চোখ যায় সবসময় সেখানে আপনি আগে লিখে রাখুন যে আমি মিলিয়নিয়ার হচ্ছি, আই অ্যাম এ মিলিয়নিয়ার। এটা লিখুন, আই অ্যাম এ মিলিয়নিয়ার, প্রেজেন্ট টেন্সে লিখুন যে আই অ্যাম এ মিলিয়নিয়ার অ্যান্ড আই উইল টার্গেট, আই উইল অ্যাচিভ মাই গোল ইন 2025। লিখুন নিজেকে, ডেট দিন যে আমি এই ডেটের মধ্যে মিলিয়নিয়ার হব। লিখে ওই ছোট্ট চিরকুটটা আপনার বেডরুমের দেওয়ালে চিপকে দিন বড় করে, সব সময় যেন চোখ যায়। আপনি রান্না করছেন, রান্নাঘরের সামনে পাশে আপনি চিপকে দিন। আপনার বাথরুমে যাচ্ছেন, বাথরুমে, আমাদের ম্যাক্সিমাম সময় বাথরুম যেতে হয়, বাথরুমের দেওয়ালের পাশে চিপকে দিন, যেন সবসময় আপনার চোখ যায়, রাইট? মেক এ কমিটমেন্ট ফর 2 ইয়ার্স, মেক এ কমিটমেন্ট ফর 2 ইয়ার্স, 2 বছরের একটা কমিটমেন্ট করুন যে 2 বছরের মধ্যে মিলিয়নিয়ার হব। যে প্ল্যান দেখাবো একটু পরে, আমি এটুকু বলতে পারি, যারা 2 বছরের মধ্যে 1 লাখ টাকা ইনকাম করবেন না, তারা স্লো, তারা কাজ করছেন না। এই প্ল্যানে যারা 2 বছরের মধ্যে 1 লাখ টাকা রোজগার করবেন না, তারা স্লো, তারা কাজ করছেন না সিস্টেমেটিক্যালি, আমি গ্যারান্টি দিচ্ছি। আর যারা 2 বছরের কমিটমেন্ট নিয়ে আসছেন যে হ্যাঁ আমি 2 বছরের মধ্যে মিলিয়নিয়ার হব, মাইন্ডসেট করে এসেছেন, তাদের হবে। 100 পিভি ইজ দ্য কি অফ সাকসেস। আপনাকে 100 পিভি আপনাকে করতে হবে। 100 পিভি হচ্ছে এই জার্নিতে, 1 থেকে 2 বছরের জার্নিতে আপনার 100 পিভি হচ্ছে সাকসেসের সিক্রেট। 100 পিভি ইজ দ্য কি অফ ইউর সাকসেস। যারা 100 পিভি এখনো করছেন না, তারা ইমিডিয়েট করা শিখুন কি করে 100 পিভি করতে হয়। ভেরি গুড গোপাল সরকার, ভেরি গুড। 100 পিভি ইজ দ্য কি অফ সাকসেস। 100 পিভি আপনারা করুন। ফলো 10 সাকসেস প্রিন্সিপাল অফ মোদি কেয়ার। মোদি কেয়ারের যে 10 সাকসেস প্রিন্সিপালস রয়েছে, সেই 10 সাকসেস প্রিন্সিপাল আপনারা ফলো করুন। যদি 10 সাকসেস প্রিন্সিপাল আপনি ফলো করেন, তাহলে কিন্তু আপনি এই 1 থেকে 2 বছরের মধ্যে, আমি এটুকু বলছি যে প্ল্যান দেখাচ্ছি এরপরে, আপনারা আপনাদের দেখলে আপনাদের চোখ খুলে যাবে যে কি করলে এইটুকু কাজ করলে হয়ে যাবে স্যার। হ্যাঁ একদমই তাই, এইটুকু কাজ করলে হয়ে যাবে। চলুন দেখে নি ফার্স্ট স্লাইড কি বলছে। সমীর মোদি ইনফিনিটি প্ল্যান, সবাই জোরদার ক্ল্যাপিং হোক আমাদের ব্র্যান্ড নিউজ সমীর মোদি ইনফিনিটি প্ল্যান, যেটা আমাদের কাছে লঞ্চ করেছেন মিস্টার সমীর স্যার। মাত্র 4 লেগ প্ল্যান, 4 লেগের প্ল্যানে, এই প্ল্যানের মাধ্যমে আপনি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আপনারা প্রত্যেকে এই হলে যারা আছেন 1 লাখ থেকে 5 লাখ টাকা ইনকামে পৌঁছতে পারবেন। চলুন ফার্স্ট স্লাইডে দেখিনি কি বলছে। যেটা প্রথমেই আমাদের গুরুত্ব দিতে হবে এই প্ল্যানের যেটা বেসিক পার্ট, যেটা বেসিক পার্ট, সেই বেসিক পার্টটা হচ্ছে পাওয়ার অফ 4। পাওয়ার অফ 4 5%, যে পুল বোনাসটা দিয়েছে কোম্পানি, সেখানে আপনাকে কাজ করতে হবে। যে মানুষটা আপনার সঙ্গে নতুন এসছে, তাকে আগে এই মাসের তার টার্গেট হচ্ছে, তাকে একটা মাইলস্টোন 1 পাওয়ার অফ 4 এর প্রথম যে আমাদের ইনকাম যেটা আছে, সে নিজের কোডে করবে 50 পিভি। আর তাকে বলুন ভাই তুমি কিছু করতে এসছো,
তাহলে তুমি চারটে মানুষকে কি পারবে দোকান পাল্টাতে, চারটে মানুষের জীবন পাল্টাতে পারবে? জাস্ট 50 পয়েন্ট করে বাজার করাতে পারবে, চারটে মানুষকে শপিং করাতে পারবে? জাস্ট চারটে মানুষকে সে যদি শপিং করাতে পারে, তার নিজের 50 পয়েন্টের বিল করে, সে পেয়ে যাচ্ছে দেখুন দুখানা শেয়ার কোম্পানি থেকে। কোম্পানি থেকে দুখানা শেয়ার অ্যাপ্রক্স যা দাম আসছে, এবং অ্যাকুমুলেট প্রোগ্রেশন বোনাস নিয়ে ইনকাম চলে আসছে 700 টাকার আশেপাশে। এটা হচ্ছে আমাদের প্রথম ইনকাম। এটাই কিন্তু বেসিক, এটাই কিন্তু বেসিক। যারা এই হলে আছেন, অনেকের হয়তো এখনো চারটে লেগ নেই, আমি বলবো প্রত্যেকে ইমিডিয়েট এই মাসের মধ্যে আপনারা আগে এটা অ্যাচিভ করুন। কেননা এটাই কিন্তু ভিত, যেমন বাড়ির তৈরির ভিত হয়, ঠিক এটা হচ্ছে আপনার ভিত। যে আপনারা 10 তারিখের মধ্যে, যারা পুরনো মেম্বার আছেন আমার টিমে, আমি বলবো আপনারা প্রত্যেকের 10-এর মধ্যে আগে এইটা করে ফেলুন, মাইলস্টোন 1, যে আমার কোম্পানির আমার চারটে লেগ দাঁড়িয়ে রয়েছে। এবার কাজ কি? এবার পরের স্টেপটা কি? এখানে দেখুন আমি একদম ইজিলি বোঝা যাচ্ছে। প্রথমে দেখুন একটা একটু ক্যালকুলেশনটা বুঝিয়ে দিই। 1 PV = 27 BV। আপনি যা পিভি করেছেন 50 পিভি, সেটাকে বিভিতে নিয়ে নিন। বিভি, বিভিতে নিয়ে 2750 × 27 হয়ে গেল আপনার বিভিতে কনভার্ট ইন্টু 4%, মানে আপনি আছেন 4% লেভেলে। আপনার নিজের কেনাকাটার জন্য আপনি পেলেন 54 টাকা। আপনি এ কে জয়েন করিয়েছেন, এও করেছে 50 পিভি, সেম 27 দিয়ে আপনি গুণ করে দিন, এবং সেখান থেকে আপনার গ্যাপ কমিশন পেয়েছেন। দেখুন এ আছে 3%-এ, 3 আর আপনি আছেন 4%-এ, গ্যাপ হচ্ছে 1%। আপনি ওখান থেকে ইনকাম করলেন 13 টাকা 58 পয়সা। এই করে ABCD টোটালের কাছ থেকে আপনার ইনকাম চলে আসলো 108 টাকা টোটাল, আপনার নিজেরটা ধরে 108 হচ্ছে আপনার প্রোগ্রেশন বোনাস থেকে ইনকাম। দিয়ে আপনি করলেন পাওয়ার অফ 4-এর ফার্স্ট মাইলস্টোন অ্যাচিভ করে ফেললেন। নিজের করে আপনি 50 করেছেন, আর আপনি চারটে মানুষকে দিয়ে 50 50 করে করিয়েছেন। আপনি পেয়ে গেলেন কোম্পানি থেকে দুটো শেয়ার, যেটা বলা হচ্ছে অ্যাপ্রক্স 300 থেকে 350 টাকা যা দাম আসবে। আমরা এখানে 300ই দেখিয়েছি, কম করে দেখিয়েছি, বেশি বেশি পেলে আপনার ভালো লাগবে, রাইট? ইনকাম কত? 700 টাকা। স্যার 5 লাখের কথা বললেন স্যার, 700 টাকা? স্যার 700 টাকা দিয়ে কি হবে? আমি বললাম এটাই কিন্তু আপনাকে আগামী দিনে 7 লাখ টাকার স্ট্রাকচার দাঁড় করাবে, 7 লাখ, মাই ডিয়ার ফ্রেন্ডস। এই চারটে মানুষের স্ট্রাকচার যদি আপনি ক্রিয়েট করতে পারেন এই মাস থেকে, আপনাকে আগামী 2 বছরের মধ্যে আপনাকে 7 লাখ টাকার ইনকামে নিয়ে যাবে। দেখুন কি বলছে নেক্সট স্লাইডে, ভালো করে বুঝবেন। পরবর্তী যে জায়গাটা আপনাকে করতে হচ্ছে, আপনার সঙ্গে যে চারটে মানুষ এসছে, সেই চারটে মানুষকে আপনি জাস্ট ওই মাইলস্টোন 1টা করান। আমি বলবো এখানে দেখিয়েছি আমরা মাইলস্টোন 2টা। মাইলস্টোন 2 এর কি ফর্মুলা আছে, যে আপনার নিচ থেকে টোটাল 12 জনকে, দেখুন এখানে আমি যেখানে অ্যারোটা নিচ্ছি ভালো করে ফলো করবেন। দেখুন 3 জন নিচের লেভেলে, তার নিচে 3 6 3 9 3 12, মানে 12 জনকে যখন আপনার সেকেন্ড জেনারেশন থেকে, মানে আপনার ফার্স্ট জেনারেশন হচ্ছে এই 4 জন, ওদের নিচে যারা আছে তারা হচ্ছে সেকেন্ড জেনারেশন। এই সেকেন্ড জেনারেশন থেকে আপনাকে 12 জনকে যদি আপনি করাতে পারেন 50 পয়েন্ট করে, আর আপনার সামনে একদম ডাইরেক্ট যারা রয়েছে তারা যদি 50 পয়েন্ট করে করতে পারে, আপনি চলে যাচ্ছেন মাইলস্টোন 2 অ্যাচিভার। কোম্পানি থেকে চারটে শেয়ার আপনি পাবেন। দেখুন 2 + 2, চারটে শেয়ার আপনি পাচ্ছেন। ক্লিয়ার সবার কাছে? আর একবার রিপিট করছি, এই ইনকামটা মাইলস্টোন 2 মানে চারটে শেয়ার পাওয়ার জন্য কি করতে হবে? প্রথম কথা, আপনার নিজেকে করতে হবে 50 পয়েন্ট। নাম্বার 2, এটা হচ্ছে প্রথম ওয়ান ক্রাইটেরিয়া, আপনাকে নিজে করতে 50 পয়েন্ট। নাম্বার 2 করতে হচ্ছে আপনার ডাইরেক্ট যে 4 জন রয়েছে, যেটা ছিল আগেই, সেই 4 জন প্রত্যেকে করতে হবে 50 পয়েন্ট করে, মানে আপনাকে আগে মাইলস্টোন 1 অ্যাচিভার আগে হতে হবে। দেন কি করতে হবে? দেন আপনার নিচে ওই ABCD তলায়, এদের তলাতলাও হতে পারে, এই যে যে 3 জন দেখা দেখা যাচ্ছে, এদের নিচে থেকেও আপনি বার করতে পারেন। এমন নয় যে এর তলায় ডাইরেক্টলি লাগবে, এমন নয়। আপনি এর নিচে, তার নিচে, তার নিচে যদি কেউ করে 50 পয়েন্ট, সেটাও কিন্তু ক্যালকুলেট হবে। এরকম করে মিনিমাম 12 জনকে আপনাকে করতে হবে। একটা লেগ থেকে মিনিমাম 2 জন রাখতেই হবে। আপনি কোনো লেগে 4 জন আছে, কোনো লেগে 4 জন আছে, কোনো লেগে 2 জন আছে, মিনিমাম 2 জন একটা লেগ থেকে আপনাকে রাখতে হবে। রেখে যদি আপনি এরকম করতে পারেন 12 জনকে দিয়ে 50 পয়েন্ট, তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কোম্পানি থেকে চারটে শেয়ার। এবং দেখুন এখানেও সেম অ্যাকুমুলেশন, আপনার নিজের জন্য পেয়েছেন 6%। যখন আপনি 6% লেভেলে চলে গেছেন, আপনি নিজের জন্য নিজে করেছেন 50 পয়েন্ট, × 27 দিয়ে গুণ করেছেন, 6% আপনি ইনকাম করেছেন। টোটাল দেখুন 81 আপনার নিজের জন্য, নিজের পারচেসের জন্য আপনি পেয়ে গেলেন। এ এ এ রয়েছে কত পার্সেন্টে? দেখুন রয়েছে 2%-এ। আপনি টোটাল টিমের উপর থেকে 27, দেখুন এটা করলে প্রোগ্রেশন বোনাস পাচ্ছেন আপনি 500, টোটাল 500, মানে গ্যাপ কমিশন আপনি পাচ্ছেন 2%। এখান থেকে ও রয়েছে 4%-এ, আপনি রয়েছেন 6%-এ, গ্যাপ কমিশন 2%। এই 2% করে দেখা যাচ্ছে টোটাল আপনার এখান থেকে ইনকাম পেলেন আপনি 500 টাকা। প্রত্যেকে পারলে স্ক্রিনশট নিয়ে নেবেন, বাড়িতে খাতা কলমে একবার নিজে ক্যালকুলেশনে বুঝে নেবেন, তাহলে আপনি টিমকে বোঝাতে পারবেন। দিয়ে আপনি পাওয়ার অফ 4-এর যে জায়গাটা রয়েছে, পাওয়ার অফ 4-এর
এখান থেকে আপনি চারটে শেয়ার, যেটা আগেই আমরা বললাম, চারটে শেয়ারের অ্যাপ্রক্স ভ্যালু ধরুন 3 4 1200 টাকা, আর আপনার প্রোগ্রেশন বোনাস টোটাল নিয়ে হয়ে গেল আপনার 1713 টাকা আপনার ইনকাম। এটা হচ্ছে আপনার ইনকাম চলে আসলো। আমার কথা হচ্ছে এই মাইলস্টোন টুটা না অনেকে যাবেনই না, অনেকে যাবেই না। আমি আগের দিন একটা টিমে বলছিলাম যে এখানে অনেকে পৌঁছাবেই না, কেন বলুন তো? যদি আপনি একটু ক্যালকুলেটিভ হয়ে কাজ করেন, আমরা এখানেই কাজ করব, আমরা এইভাবেই কাজ করব প্রত্যেকে, আমি এটাই রিকমেন্ড করব যে আপনি নিজে আগে মাইলস্টোন ওয়ানটা করুন। মানে আপনি নিজে, যেটা আগের আগের স্লাইডে যাই, যে আপনি নিজে 4 জনকে 50 পয়েন্ট করে করাচ্ছেন, আর আপনার কাজ এই চারটে মানুষকে কি করে এই ইনকামটা পাইয়ে দাও, মানে এই 700 টাকার ইনকামটা পাইয়ে দাও, এটা হচ্ছে আপনার কাজ। ব্যাস, আপনার কাজ শেষ। এটাই হচ্ছে খেলা। মেন স্ট্রোক হচ্ছে এটা, মাস্টার স্ট্রোক হচ্ছে এটা, যে আপনি আপনার ফ্রন্টে চারটে মানুষকে আপনি এই 700 টাকার ইনকামটা পাইয়ে দিন। আপনি চলে যাচ্ছেন, দেখুন 250 করে একটা টিম থেকে আসছে, চারটে টিম থেকে হলো 250 করে 1000, আর আপনার নিজে করলেন তখন 100, হয়ে গেল 1100। আপনি চলে যাচ্ছেন ডিরেক্টরে, ডাইরেক্ট ডিরেক্টর। এটাই হচ্ছে, আমি বলবো যে মাঝখানেটা লাগবেই না, কেউ যাবেনই না মাঝখানটায়। আপনি ডাইরেক্ট এখান থেকে যদি 1 থেকে 2 মাস টাইম নেন, যে আমরা এই মাসে এটা করব। আমি নতুন জয়েনিং, যারা এই হলে আছেন অনেকে নিউ জয়েন করেছেন, আমি এই মাসে নিউ জয়েন, আমি 250 বিবি আমি নিজে করেছি, আমার চারটে লোক আছে, ভালো করে বুঝুন, আমার চারটে মানুষকে দিয়ে আমি 250 বিবি করেছি। আপনার কাজ আগামী 2 মাসের মধ্যে এই চারটে মানুষের প্রত্যেকের কাছ থেকে, বা সামনের মাসের মধ্যে আপনি করতে পারেন, সামনের মাসের মধ্যে এই চারটে মানুষের প্রত্যেককে 250 250 250 250, মানে 1000 হয়ে গেল, আর আপনার নিজের 100 1100 দিয়ে পৌঁছে যাচ্ছেন আপনি পরের মাসেই ডিরেক্টর। যারা এ মাসে জয়েন করেছেন তারা কিন্তু নেক্সট মাসেই হতে পারেন ডিরেক্টর। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটাই হচ্ছে এই প্ল্যানের, এখানে কাজ করতে হবে, অন্য কোথাও মাথা লাগাবেন না। জাস্ট ফোকাস করুন মাইলস্টোন ওয়ান, আপনার টিমের চারটে মানুষকে করিয়ে দিন, আপনি হচ্ছেন ডিরেক্টর। ইনকামটা কোথায় দেখুন, ইনকামটা বলি এবারে, কি ইনকাম পেতে পারেন ডিরেক্টরে, যেটা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কোনো কোম্পানিতে ডিরেক্টর লেভেলে এই ইনকাম নেই। চলুন দেখে নিই, ভালো করে বুঝবেন, এটা বোঝার স্লাইড আছে, এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড আজকে, এটা বুঝলে পরবর্তী সব বুঝতে পারবেন। প্রথম কথা, আপনি নিজে করেছেন 100, যেটা বললাম সেম। দেখুন, আপনি চারটে মানুষকে দিয়ে 250 বিবি করিয়েছেন, মানে 4 জনকে আপনি মাইলস্টোন ওয়ান, মানে 700 টাকার ইনকাম এই চারটে মানুষকে আপনি করিয়েছেন। আপনি চলে গেলেন কিন্তু ডিরেক্টরে। আপনার ইনকামটা কি করে হচ্ছে দেখুন, প্রোগ্রেশন বোনাস আপনি নিজে করেছেন 100 পিভি, 100 × 27, 6% আপনি আপনার পার্সেন্টেজ বোনাস রয়েছে, আপনি তার জন্য পেলেন নিজের একটা ইনকাম পেয়ে গেলেন। আপনি দেখুন যেটা রয়েছে দেখা যাচ্ছে, রাইট? একটু জাস্ট মিনিট, 162 টাকা। ফ্রম টিম এ, আপনি টিম এ যে রয়েছে, টিম এ সে করেছে 250 পয়েন্ট, × 27 করুন, গ্যাপ কমিশন হচ্ছে 2%, আপনি পাচ্ছেন টিম এ থেকে 135, টিম বি থেকেও সেম। টোটাল প্রোগ্রেশন বোনাস দাঁড়াচ্ছে 702 টাকা। ডিরেক্টর বোনাস, এটা হচ্ছে কোম্পানি সব থেকে বেশি পুল দিয়েছে এখানটায়, ডিরেক্টর থেকে টপ লেভেল পর্যন্ত 17% কোম্পানি যা টার্ন ওভার করবে তার বিভির 17% দিয়েছে ইনকাম এই ডিরেক্টর বোনাস। এটা হচ্ছে 17% পুল। এবার আসুন সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্যালকুলেশন। একটু বুঝতে হবে সবাইকে, আমাকে, হ্যাঁ, একটু বুঝবো আমরা। ইজি ব্যাপার, একদম ইজি, মাথা একদম হালকা রাখুন, কোনো চাপ নেই, সবাই বুঝতে পারবেন এখানে, আমি যেভাবে বোঝাচ্ছি সবাই বুঝতে পারবেন। দেখুন টোটাল পয়েন্ট ক্যালকুলেশন, এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে কি করে ডিরেক্টর বোনাস পয়েন্ট ক্যালকুলেশনটা হয়। আপনি করেছেন 1100, সিম্পল ব্যাপার, 27 দিয়ে গুণ করে দিন। আর ডিরেক্টরদের জন্য কোম্পানি দেখবেন একটা টেবিল দিয়েছি আমি গ্রুপে, ওই টেবিলে দেওয়া আছে 7% পয়েন্ট কোম্পানি দিয়েছে ডিরেক্টরদের, 7% পয়েন্ট কোম্পানি দিয়েছে ডিরেক্টরদের। ব্যাস, আপনি পেয়ে গেলেন টোটাল পয়েন্ট আপনার ডিরেক্টর বোনাস পয়েন্ট। এটা হচ্ছে ডিরেক্টর বোনাস পয়েন্ট। তার মানে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চেক কি আসবে এ মাসে। যারা ডিরেক্টর হচ্ছেন, কেউ হয়তো 1100 করেছেন বা কেউ 1200 করেছেন, জাস্ট সিম্পল ফর্মুলা, আপনি 1100 বা 1200 × 27 7% করবেন, আপনার পয়েন্ট চলে আসলো। পয়েন্ট পেয়ে গেলেন আপনি 2079। এবার কোম্পানি অ্যাপ্রক্সিমেটলি বলছে, যেহেতু এখন আমাদের টার্ন ওভার হয়নি, তা আমরা আগে যেভাবে আমাদের টার্ন ওভার হয়েছে সেইভাবেই, হয়তো 50, হয়তো 10 পয়সা বা 5 পয়সা এদিক ওদিক হতে পারে, প্লাস বা মাইনাস, অ্যাপ্রক্সিমেটলি আমরা যেটা ধরেছি ডিরেক্টর বোনাস ইন্ডেক্স 0.90 পয়সা আসতে পারে। ডিরেক্টর বোনাস একটা পয়েন্ট আসবে 0.90 পয়সা। এই যে পুল ইনকামটা, এখান থেকে 0.90 পয়সা আপনি পাবেন এই পুলের থেকে। ভিকেল বোনাস, যেটা এই প্ল্যানে যেটা ডিরেক্টরদের জোর দেওয়া হয়েছে, যে একটা আলাদা একটা ইনকাম, ভিকেল বোনাস 3%, সেই পুলে দেখা যাচ্ছে ইনকাম একটা একটা পয়েন্টের দাঁড়াবে 0.85। ন্যাশনাল ট্রাভেল বোনাস, যেটা দেখা যাচ্ছে, আমাদের আগেও বলেছিলাম ডিরেক্টরদের ঘুরতে নিয়ে যাচ্ছে কোম্পানি, তার জন্য ফান্ড দিয়েছে 4% পুল ইনকাম, এবং সেটা আপনার অ্যাকাউন্টে আসবে, কোম্পানি কোনো ধরে রাখবে না, আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। সেটা দেখুন 0.60, 0.60, কোথায় গেল আমার কার্সারটা, খুঁজে পাচ্ছি না কেন, হ্যাঁ, 0.60 দেখা যাচ্ছে, 0.60। এই তিনটাকে যোগ করুন, দেখুন চলে আসছে 2.35 পয়সা।
2.35, মানে 2 টাকা 35 পয়সা, সবকটাকে যোগ করুন, দেখুন 2 টাকা 35 পয়সা চলে আসছে টোটাল ইন্ডেক্স ভ্যালু। আপনি এবার যে পয়েন্টটা আর্ন করেছিলেন, কত পয়েন্ট আর্ন করেছিলেন একটু চ্যাটে দেখবো, 2079। 2079 আপনার টোটাল ডিরেক্টর বোনাস পয়েন্ট। সেই পয়েন্টটাকে দিয়ে আপনি গুণ করুন 2 টাকা 35 দিয়ে, ইনকাম আসছে 4,886 টাকা। আবারও বলছি, 200-300 টাকা বা 400 টাকা হয়তো এদিক ওদিক প্লাস বা মাইনাস হতে পারে। টোটাল ইনকাম দেখুন 700 টাকা আপনার প্রোগ্রেশন বোনাস, প্লাস 4886, ইনকাম চলে আসছে 5,568 টাকা, 88 টাকা। অ্যাভারেজ, মিনিমাম বলছি, মিনিমাম যত খারাপই হোক না কেন, 4,500 থেকে 5,500 টাকার মধ্যে একটা ডিরেক্টর ইনকাম করবে এই প্ল্যানে। জাস্ট আপনি 4টে মানুষকে 700 টাকার ইনকাম পাইয়ে দিন। আমি বারবার আবার একই কথা বলবো, 4টে মানুষকে আপনি 700 টাকার ইনকামটা পাইয়ে দিন, মানে মাইলস্টোন 1 আপনি এই মাসে নিজে করুন, এবং পরের মাসে আপনি 4টে মানুষকে 250 পিভি করে বার করুন। আপনার ইনকাম চলে আসছে কিন্তু পরের মাসের মধ্যেই 5,000 টাকা। যারা এখানে আছেন, অনেকে আছেন যাদের কাছে 5,000, 5,000 কিন্তু একটা কোনো রকম হয়তো বাড়িতে একটা লাগতে পারে, বাট যাদের হয়তো 5,000 পোষাবে না, তাদের জন্য আসছে আসছে আহ, মানে আস্তে আস্তে দিচ্ছি। সো আমি এই প্ল্যানে বলবো, ডিরেক্টর ডিরেক্টর ডিরেক্টর, আপনার টিম থেকে টার্গেট নিন যে এই বছরে বা এই মাসে আপনি কটা ডিরেক্টর বার করছেন আপনার টিম থেকে। এই প্ল্যানে হচ্ছে এটাই টার্গেট, যে আপনি, আমার টার্গেট এই প্ল্যানে এই বছরের মধ্যে আমার টিম থেকে মিনিমাম 300 জনকে আমি বার করবো ডিরেক্টর, 300 ডিরেক্টর আমি বার করবো এই বছরের মধ্যে, সেটা আমার টার্গেট। আর ডেটটা যদি বেরিয়ে যায়, গেম ওভার। চলুন নেক্সট স্লাইডে কি বলছে দেখুন, একটা ভালো করে দেখবেন। ডিরেক্টরের পরে দেখিয়েছে কিন্তু এক্সিকিউটিভ ডিরেক্টর, মাঝখানে কিন্তু সিনিয়র ডিরেক্টর দেখায়নি, কেননা সিনিয়র ডিরেক্টর লেভেলে সিনিয়র ডিরেক্টর হবেনই না আপনি, আপনি ডাইরেক্ট হয়ে যাবেন এক্সিকিউটিভ, বা যদিও বা আপনি এইচডি হন, এইচডির ক্ষেত্রে ইনকাম হয়তো ডিরেক্টর যেটা আছে তার থেকে হয়তো 500 টাকা বা 700 টাকা বা 1,000 টাকা বাড়তে পারে, সেই জন্য দেখানো হয়নি। তো আমি বলবো সবাইকে ফোকাস করতে এক্সিকিউটিভে। কেউ সিনিয়র ডেটার ফোকাস করবেন না, ফোকাস করুন আমি কি করে ইডি হতে পারি, মানে আমার দুখানা লেগে কি করে 1100 1100 করে বেরোচ্ছে। দেখুন সেম, আপনার দুটো লেগ ডিরেক্টর বেরিয়ে গেছে, একটা লেগ 1100, ভালো করে বুঝে নেবেন আজকে স্লাইডটা ভীষণ ইম্পর্টেন্ট স্লাইড আজকে। 1100 আপনি পেয়ে গেছেন, জাস্ট এ মিনিট। 1100 আপনি পেয়ে গেছেন একটা লেগ থেকে, আর একটা লেগ থেকে 1100, দুখানা লেগ থেকে 1100 1100 পেয়ে গেছেন। আর ইডি হতে গেলে আপনার সাইডে এই দুটো লেগ বাদ দিয়ে আপনাকে মেনটেন করতে হয় 300 300, 600 মেনটেন করতে হয়। দেখুন 300 আছে এখানে, 200 আছে এখানে, আর নিজের 100, টোটাল দেখুন 600 হচ্ছে। আপনি হয়ে গেলেন কোয়ালিফাইড এক্সিকিউটিভ ডিরেক্টর। আপনার এবার ইনকামটা দেখুন কি আসছে। ডিরেক্টর বোনাস ইন্ডেক্স যেটা আমরা আগেই দেখেছিলাম, 0.90। আর যখনই আপনি এক্সিকিউটিভ হয়ে গেলেন, আপনাকে কোম্পানি দিচ্ছে একটা ওয়ার্ল্ড ট্যুর ফান্ড, যেটার ভলিউম আসছে 0.50। টোটাল ইন্ডেক্স চলে আসলো 1.40। টোটাল ইনকাম আপনার, মানে ইন্ডেক্স ভ্যালু, এক একটা পয়েন্টের ভ্যালু চলে আসলো 1 টাকা 40 পয়সা। এবার আসুন ক্যালকুলেশনে। ওন পিজিবিবি মানে আপনার নিজের যে পিজিবিবি, পিজিবিবি কোনটা, ডিরেক্টর হ্যান্ড, মানে এই দুখানা হ্যান্ড বাদ দিয়ে আপনার যা পড়ে থাকবে আপনার নিজেরটা প্লাস সাইডেরটা, সেটাকে বলা হয় ওন পিজিবিবি। সেটা হচ্ছে দেখুন 300 200 আর 100, মানে 600 হলো। 600 ইন্টু 27 বিভিতে নিয়ে আসলাম, ইন্টু 6%। আপনার টেবিলটা দেখে নেবেন, ডিরেক্টর বোনাস টেবিল যেটা আমি গ্রুপে পাঠিয়েছি, দেখবেন ওখানে রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টরে, দেখবেন 6% ইনকাম রয়েছে। আপনি পেয়ে গেলেন 972 পয়েন্ট। দেন আপনি আসুন আপনার ফার্স্ট জেনারেশন কে, এইটা ফার্স্ট জেনারেশন হচ্ছে আপনার ডিরেক্টর দুখানা। দেখুন ডিরেক্টর লেগ থেকে আপনি পাচ্ছেন 1100 ইন্টু 27, 7% আছে, টেবিলটায় দেখে নেবেন, টেবিলে দেওয়া আছে। আপনার ফার্স্ট জেনারেশন এক্সিকিউটিভ ডিরেক্টরের ক্ষেত্রে 7% কোম্পানি দিয়েছে, কোম্পানি বাড়িয়ে দিয়েছে পয়সা এখানে। এবং সেকেন্ড যে আটা লেগে আছে সেখান থেকে আপনি পাচ্ছেন 1100 ইন্টু 27, 7% করে। আপনার টোটাল পয়েন্ট দেখুন, টোটাল পয়েন্ট দাঁড়াচ্ছে ডিরেক্টর বোনাস পয়েন্ট 5,130। এবং ইনকাম কি আছে তাহলে স্যার, 5,130 পয়েন্ট ইন্টু 1 টাকা 40, ইনকাম দাঁড়াচ্ছে 7,182 টাকা। আমি বলবো ইডি টাইটেলে এর থেকে আরো বেশি ইনকাম আপনারা পাবেন, কেননা আপনার যে ডিরেক্টর থাকবে দুজনই তো 1100 1100 করবে না, আরো বেশি হবে একটা ভলিউম থেকে। তো দেখুন টোটাল ইনকামটা দাঁড়াচ্ছে 7,682 টাকা। আরো বলছি, ইডি লেভেলের ক্ষেত্রে ইনকাম আরো বাড়বে। ইডি লেভেলের ক্ষেত্রে ইনকাম মিনিমাম 9 থেকে 10 হাজার টাকা আপনারা পেয়ে যাবেন। জাস্ট ফোকাস করুন, ডিরেক্টর তো ডাইরেক্ট ইডি বা একটা এলপিবি লেগ আমি দেখাচ্ছি এরপরে কি করে আপনি কাজ করবেন। চলুন নেক্সট স্লাইডে দেখাই যে আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর
আর আপনার একটা টিম করেছে মেন্টারশিপ লেগ, এটাই ইম্পর্টেন্ট, সবাই ভালো করে এই ওয়ার্ডটা মাথায় নিয়ে নিন, মেন্টারশিপ লেগ। যেটা আগে আমাদের ছিল এলপিভি বোনাস, লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস, যেটা আগে আমাদের ছিল সেটা এখন হয়ে গেছে মেন্টারশিপ বোনাস। এই মেন্টারশিপ লেগটা কি করে ক্রিয়েট করবো আমরা স্যার? এখানেই কিন্তু মেন ইনকাম রয়েছে, এখানটায় দেখুন ইনকামটা আগে দেখে নিন, ইনকামটা কোথায় চলে গেছে। কিন্তু তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে কি, একটা লেগ থেকে আপনাকে করতে হবে 3600। আপনার এ বি সি ডি যে চারটে লেগ রয়েছে, এই চারটে লেগের মধ্যে যে কোনো একটা লেগ যদি আপনার করে ফেলে 3600, তাহলে আপনি পাচ্ছেন এই মেন্টারশিপ বোনাস বলে একটা পয়েন্ট। মোদি কেয়ারে সব থেকে বেশি ইনকাম এখানে থাকে, 15% পুল। কারণ আপনাকে দেখুন একটা লেগ থেকে দেখুন 3700 গ্রুপ পিভি আসছে, দেখুন এখানে যোগ করুন কত কত, 600 আছে এই লেগটায় একদম বাদিকে, 600, যেখানে ইডি লেখা আছে 600, প্লাস কত আছে 1100, 900, 2000, মানে মানে 2600, আর নিচে দেখুন 1100, মানে 3700। দেখুন 3700 আপনার এই লেগটা থেকে যখন একটা একটা সিঙ্গেল লেগ থেকে যখন আপনার 3600 বেরিয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন মেন্টারশিপ বোনাসের অধিকারী। ইনকামটা কি করে ক্যালকুলেশন করছি, চলে আসুন ইনকামে। সেম ইনকাম, আপনার প্রোগ্রেশন বোনাস যেটা রয়েছে সেটা তো আছেই। ওন পিজিবিভি পয়েন্ট, মানে নিজের পিজিবিভি কোনটা আপনার, দেখুন ইডি মানে কি বলেছিলাম, 600 মেনটেন করতে হবে সাইড থেকে, দুটো টিম বাদ দিলে, তাহলে 300 প্লাস 200 500, আর 100 600, তার উপরে আপনি পাচ্ছেন 6%, মানে আপনার পয়েন্ট হয়ে গেল 972। আপনার ফার্স্ট জেনারেশন কে? ফার্স্ট জেনারেশন হচ্ছে আপনার এইটা, ইডির যে 600 পিভি এবং ডিরেক্টর, এই দুটো হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন। এরা দেখুন টোটাল হয়ে গেছে 1700, দেখুন লেখা আছে ফ্রম ফার্স্ট জেনারেশন 1700 ইন্টু 27, এবং ফার্স্ট জেনারেশন থেকে পাচ্ছেন 7%, টোটাল পয়েন্ট পেয়ে গেলেন 3200 পয়েন্ট। এবং সেকেন্ড জেনারেশন কোনটা? এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, যেটা আপনার লেখা আছে 900 এবং 1100, এটা হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন, মানে যেখানে আপনার বেরিয়ে যাবে ডিরেক্টর, সেখানটা হয়ে যাবে আপনার সেকেন্ড জেনারেশন। এটা হয়ে গেল আপনার ডিরেক্টর আর একটা হ্যান্ড, যেখানে 2000 পয়েন্ট, দেখুন 2000 ইন্টু 27, এবং টেবিলে দেখবেন আপনি 4% ইনকাম আছে এখানটায়, 4% পয়েন্ট পয়েন্ট দিয়েছে এখানটায়, তো 2160 পয়েন্ট পেয়ে গেলেন। আর থার্ড জেনারেশন কোনটা? দেখুন আপনার নিচ থেকে এইখানে একটা 1100 3 নম্বর যায়, এটা হচ্ছে আপনার থার্ড জেনারেশন 1100, দেখুন সেম দেওয়া আছে 1100 ইন্টু 27 ইন্টু 1%, টেবিলে দেখবেন 1% আছে পয়েন্ট, তো 297 হচ্ছে পয়েন্ট। এই প্ল্যানে, আগের প্ল্যানে কিন্তু ডিরেক্টরের কোনো পয়েন্ট আমরা পেতাম না, এই জন্যই এই প্ল্যানে ইনকাম বেশি আগের প্ল্যানের থেকে, এই জন্য এই প্ল্যানে ইনকাম বেশি, কারণ আগের প্ল্যানে আমরা পেতাম অনলি সিনিয়র ডিরেক্টরের পিজিবির উপরে, বাট দেখুন এই প্ল্যানে আপনি ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, ইভেন ডিরেক্টর টোটাল পয়েন্টের উপর আপনি পাচ্ছেন, আপনার পয়েন্ট ক্যালকুলেশন হচ্ছে, মানে এই প্ল্যানে আপনার পয়েন্টটা অনেক বেড়ে যাচ্ছে, যা আগের প্ল্যানে কিন্তু এতটা পয়েন্ট আসতো না। এই জন্যই বলা হচ্ছে, আপনি কি রেডি আছেন 1 লাখের জন্য? এই প্ল্যানে ইনফিনিটি কেন বলা হচ্ছে এবার বুঝতে পারছি, যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে এই প্ল্যানে কোথায় কোথায় ইনকাম করতে হবে, কিভাবে করতে হবে। সো টোটাল পয়েন্ট পেয়ে গেলেন 6642 পয়েন্ট। এবং ইনকামটা দেখুন কি আসছে, আগে দেখেছিলাম আগের স্লাইডে, দেখুন ইনকাম কত, টোটাল ইন্ডেক্স 1.40, ঠিক সেম টোটাল ইন্ডেক্স 1.40, জাস্ট শুধু আপনি এই পয়েন্টটা থেকে আপনার আর্ন হয়েছে 9299 টাকা। 9299, আপনার শুধু এই পয়েন্টে, এখনো মেন্টারশিপ বোনাসটা আমরা ক্যালকুলেশন করিনি, চলুন দেখে নিই মেন্টারশিপ বোনাস ক্যালকুলেশন কিভাবে আসছে। ফার্স্ট জেনারেশন আপনার প্রথম কে? এটা হচ্ছে আপনার প্রথম জেনারেশন, যেটা হচ্ছে 600 আর 1100, প্রথম জেনারেশন হচ্ছে 600। দেখুন 600, ফার্স্ট জেনারেশন থেকে আপনি পাচ্ছেন 600 পিজিবিবির উপরে, 600 ইন্টু 27 ইন্টু 7%, 1134 পয়েন্ট, টোটাল আপনি পেয়ে গেলেন এখান থেকে 1134 পয়েন্ট। সেকেন্ড জেনারেশন কে আছে আপনার 1100 ইন্টু 900, 2000, আপনার 2000-এর উপরে আপনি পাচ্ছেন 2160 পয়েন্ট। এবং থার্ড জেনারেশন আপনার যেটা হচ্ছে 1100 পিপস, সেখান থেকে পাচ্ছেন আপনি 1%, টোটাল পয়েন্ট পেয়ে গেলেন 3591 টাকা। এবং কোম্পানি যেটা এক্সপেক্ট করছে 3.5 থেকে 4 টাকার মধ্যে আমাদের মেন্টারশিপ বোনাসের এটা থাকবে, 3.5 থেকে 4 টাকা, তো আমরা ধরছি 4 টাকা হিসেবে 14,000 টাকা শুধু আপনি পাচ্ছেন একটা মেন্টারশিপ লেগ থেকে। আপনার একটা লেগ থেকে জাস্ট ইনকাম, মেন্টারশিপ বোনাস নিয়েছেন, ইনকাম চলে যাচ্ছে 25,000-এর কাছাকাছি। একটা হাততালি হবে না এর জন্য? আর ইউ এক্সাইটেড? জাস্ট একটা লেগ ডেভেলপমেন্ট করুন। আমি বলবো যে প্রত্যেককে, সিনিয়র ডিরেক্টর বা এক্সিকিউটিভ যেটাই হোক না কেন, একটা লেগ থেকে 3600 পয়েন্ট বার করে ফেলুন, আপনার ইনকাম চলে আসছে 25,000, যেটা আজকের দিনে অনেক চাকরিওয়ালা লোক করতে পারে না, অনেক শিক্ষিত ছেলেমেয়েরা করতে পারছে না। বাট যদি আমরা একটু প্ল্যানিং এ কাজ করতে পারি,
4/4-এ কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ইনকামটা সবাই পেতে পারি। নেক্সট দেখুন, আপনি আপনার টাইটেলটাকে একটু বাড়িয়েছেন, আপনার টাইটেলটাকে একটু বাড়িয়েছেন, আপনি এসিডি হয়েছেন, আপনি এসিডি, আপনি কার ফান্ড অ্যাচিভ করে ফেলেছেন। দেখুন এসিডি মানে আপনার নিচ থেকে তিনটে ডিরেক্টর লেগ আছে, দেখুন ডিরেক্টর ডিরেক্টর ডিরেক্টর, এবং তার মধ্যে একটা লেগ রয়েছে আপনার 3600 ভলিউমের। এই লেগটা একদম বাদিকের যে লেগটা, সেখানে দেখুন তিনটে ডিরেক্টর রয়েছে 1100 1100 করে, আর একজন করেছে। আর এসিডি যেহেতু করলে 300 সাইডে মেনটেন করতে হয়, তাই ওই লেগটা সাইডে রয়েছে 300। আপনার টোটাল এখান থেকে দেখুন 3600 ভলিউম চলে আসছে আপনার একটা লেগ থেকে, রাইট? সেক্ষেত্রে আমরা ইনকামটা কোথায় আসছে, সেম ভাবে দেখুন ক্যালকুলেশনটায়, ড্রিম লাক্সারি কার ফান্ড ঢুকে গেল একটা এক্সট্রা ইনকাম 0.5 পয়সা, টোটাল ইন্ডেক্স ভ্যালু হয়ে গেল 190, 1.90। এবং ঠিক সেম ভাবে, আচ্ছা ভয়েস কি আমার ক্লিয়ার নেই? চ্যাটে না চ্যাটে না, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। ড্রিম লাক্সারি ফান্ড ঢুকে গেল 0.50 পয়সা। আপনি ওন নিজের পিজিবিবি যেটা আছে দেখুন 300, আপনার নিজের কত ছিল দেখুন। এসিডি মানে কি, আপনার তিনটে লেগ বেরিয়ে গেছে, সাইডে আপনার একটা রয়েছে 200, আর এখানে আপনার নিজের 300। 300 ইন্টু 27 ইন্টু 6%, 486 আপনার পয়েন্ট। ফার্স্ট জেনারেশন, আপনার ফার্স্ট জেনারেশন দেখুন, ফার্স্ট জেনারেশন 1100 1100 2200 আর 300 2500, আপনার ফার্স্ট জেনারেশন রয়েছে 2500, তার 6% আপনার হয়ে পেয়ে গেলেন 4050 পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড জেনারেশন আপনার কারা, এই তিনজন 3300, তাদের থেকে পাচ্ছেন আপনি 4% পয়েন্ট, হয়ে গেল 3564 পয়েন্ট। আপনার ইনকাম 8100 পয়েন্ট ইন্টু 1.90, 15,000 টাকা শুধু উইদাউট, মানে আপনি উইদাউট মেন্টারশিপ লেগ থেকে আপনার পাচ্ছেন 15,000 টাকা ইনকাম। এবং মেন্টারশিপ ইনকামটা আবার দেখাই যে আপনার এই লেগ থেকে কি ইনকামটা পাচ্ছেন ফ্রম ফার্স্ট জেনারেশন। কত আপনার 300, এটা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, আপনি এখানে আপনার ফার্স্ট কে এখানে এ হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন। 300, 300-র উপরে 6% আপনি পাচ্ছেন 486। আর সেকেন্ড জেনারেশনের রয়েছে দেখুন তিনটে ডিরেক্টর এই নিচের দিকে, সরি হ্যাঁ, তিনটে কাটছাট কাটছাট দেখা যাচ্ছে নিশ্চয়ই, তিনটে ডিরেক্টর রয়েছে 1100 করে, আপনি 3300-র উপর থেকে 4% আপনি পাচ্ছেন 3564 পয়েন্ট, টোটাল পয়েন্ট পেয়ে গেলেন 4050। এবং ইন্ডেক্স ভ্যালু 4 টাকা, হচ্ছে ইনকাম 16,000 টাকা আপনার মেন্টারশিপ লেগ থেকে। আপনি এসিডি, আপনার ইনকাম চলে গেল 31,000 উইথ সিঙ্গেল এলপিবি। এবং আমি বলবো ইনকাম এর থেকে আরো অনেক বেশি পাবেন, কেননা আপনার নিচেও তো আরো অনেক বেরোচ্ছে, যখন একটা লেগ আরো তলায় ডিপতে চলে যাবে, এই একটা লেগ থেকে আপনার ইনকাম চলে আসবে 40 to 45,000। যখন আপনার একটা লেগ ডিপে চলে যাবে, অনেক ডিরেক্টর বেরিয়ে যাচ্ছে, আপনি ভাবুন প্রত্যেক ডিরেক্টরের কাছ থেকে আপনার ফোর্থ, মানে আপনার লেভেল, আপনি এসিডি, আপনি আপনার নিচের 5 জেনারেশন পর্যন্ত আপনি ইনকাম পেতে পাবেন। এবং ফিফথ জেনারেশন পর্যন্ত যে ডিরেক্টর আছে সেখান থেকে আপনি পাচ্ছেন 1%, 2%, 3% করে একটা ইনকাম। সো একটা সিঙ্গেল লেগ থেকে যদি আপনি ডেভেলপ করেন, নিচের দিকে ডিপতে নেমে যাচ্ছে, ইনকাম চলে যাচ্ছে কিন্তু 40 to 45,000 একটা সিঙ্গেল এলপিবি লেগ থেকে, যদি আপনি এসিডি হতে পারেন। ইডি হলো আপনার মোটামুটি 30,000 কাছে চলে যাবে ইডি হলো। আমি বলবো যে বি ফোকাস, একটু সিরিয়াসলি ভাই বিল্ড করুন, আজকের দিনে দাঁড়িয়ে 30 35 40 হাজার টাকা নট এ ম্যাটার অফ জোক। আসুন নেক্সট স্লাইড কি বলছে, চলুন নেক্সট স্লাইডে। আপনার এবার র্যাঙ্কটা একটু বাড়িয়ে দিয়েছি, কেননা আমি এটুকু বলতে পারি যে যদি আপনি পাওয়ার অফ 4-এর জিনিসটা বুঝতে পারেন, যে 250 পয়েন্টের ভ্যালু যদি বুঝতে পারেন যে 250 পিভিটা কতটা ইম্পর্টেন্ট, যারা হয়তো বুঝতে পারছেন না 250 পিভি আমি করছি না, আমার তো দুখানা লেগ রয়েছে, আমি করবো না, আগে দুখানা আমি এলপিবি নিই, আমি বলবো এলপিবি নিন। এলপিবি নিন দুখানা, আপনি মেন্টারশিপ, সরি মেন্টারশিপ বারবার চলে আসছে, আপনি মেন্টারশিপ নিন, বাট আপনি সাইডে আরো দুটো লেগ ক্রিয়েট করুন 250 পিভি করে। তাহলে মজাটা কোথায় দেখুন, আপনার ফোকাস কি একটাই কথা, চারটে মানুষের ইনকাম দেবেন আপনি 700 করে, এটাই ফোকাস, মাথায় রাখুন এটা। তাহলে কি হচ্ছে, আপনি কয়েক মাসের মধ্যে এখানে যারা বসে আছেন, যারা আমার কোর মেম্বাররা আছেন, আমি বলবো এভরি কোর মেম্বার ফোকাস করুন সবাই প্লাটিনাম ডিরেক্টর উইদিন 6 মান্থ। প্লাটিনাম ডিরেক্টর উইদিন 6 মান্থ কি হতে পারে, এবং মেন্টারশিপ নিন দুখানা। ইনকাম কোথায় দেখুন কোথায় যাচ্ছে, আগামী আমাদের যে স্টেজ রয়েছে মহাজাতি সদন, এবং তারপরে রয়েছে আমাদের মেগা স্টেজ মন্দারমণিতে আবার, সেখানে আমি চাই আমার অল কোর মেম্বারসদের সেখানে প্লাটিনাম উইথ মিনিমাম 2 মিনিমাম 3 এলপিবিতে, মিনিমাম 2 দেখতে যাই এলপিবি মেন্টারশিপ লেগে কি ইনকাম দেখুন। দুখানা মেন্টারশিপ লেগ রয়েছে 3600 3600, আর সাইড থেকে আপনি 1100 1100 মেনটেন করেছেন দুখানা খালি ডিরেক্টর। এটা কিন্তু আমি দেখাচ্ছি খালি মেন্টার, খালি মেনটেন করেছেন আপনি 1100 1100 করে, আর সাইড থেকে দুটো লেগ বার করেছেন 3600 3600। দেখুন ফান্ড ভ্যালু কোথায় চলে আসলো, আপনি যখন হচ্ছেন প্লাটিনাম ডিরেক্টর, কোম্পানি থেকে আপনি যা পাচ্ছেন সেগুলো তো পাচ্ছেনই, কার ফান্ড পর্যন্ত আপনি পেয়েছিলেন এসিডিতে, আপনার সঙ্গে যোগ হয়ে গেল হাউস ফান্ড, ড্রিম হাউস ফান্ড 0.5 পয়সা, টোটাল ইন্ডেক্স দাঁড়ালো 2.40। বারবার বলছি ইন্ডেক্স ভ্যালু হয়তো 10 20 পয়সা প্লাস মাইনাস হতে পারে, পরে উল্টোপাল্টা কিছু বলবেন না।
টার্ন ওভার বাড়লে এটা আরো বেড়ে যেতে পারে, টার্ন ওভার কমলে আরো, এটা আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা এই প্ল্যানটাকে কতটা বিগ ব্লাস্টিং করব। যদি আমরা প্ল্যানটাকে বাড়াই তাহলে ইন্ডেক্স ভ্যালু বাড়বে, আর যদি আমরা এই প্ল্যানের পরেও কাজ না করি তাহলে ইন্ডেক্স ভ্যালু কমবে। সো আমি আশা করবো এই ভ্যালুটা দিন দিন বাড়বে, আস্তে আস্তে করে আমাদের কাছে আরো ভ্যালুটা বাড়তে থাকবে, তাহলে ইনকামটাও বাড়তে থাকবে, রাইট? সো ফ্রম ফার্স্ট জেনারেশন ডিরেক্টর বোনাস পয়েন্ট, যেটা আমাদের সেম ক্যালকুলেশন করেছি, সেম এখানেও আছে 2800। আমাদের ফার্স্ট জেনারেশন কোনটা? ফার্স্ট জেনারেশন হচ্ছে আমাদের এই চারটে ফার্স্ট জেনারেশন। 2200, 300, 600, 2800 হয়ে গেল। 6% ক্যালকুলেশন, পয়েন্ট পেয়ে গেলেন 4536 পয়েন্ট। ফ্রম সেকেন্ড জেনারেশন, এই ছজন আপনার সেকেন্ড জেনারেশনে রয়েছে, তো প্রত্যেকেই 1100 করে করেছে। 6600 সেকেন্ড জেনারেশন ইন্টু 27 ইন্টু 5%, পয়েন্ট পেয়ে গেলেন 8910। দেখুন আমি কিন্তু কোনো বুজরুকি দিচ্ছি না, আমরা কিন্তু কোনো হাওয়াতে কথা বলছি না, আমরা আপনাকে টোটাল প্ল্যানিং দিচ্ছি, চয়েস আপনার। এই হলে প্রায় 210 জন রয়েছে অলরেডি সকালবেলায়। এই 210 জনের মধ্যে 100 জন, আমি বলতে পারবো 100 জন 50,000 প্লাস ইনকাম করার যোগ্যতা রাখেন, মিনিমাম বলছি। তো আপনারা সবাই করতে পারেন, বাট সবাই হয়তো করবেন না। অনেকে ভাববেন ও স্যার বলেছে বলেছে, স্যার এত সোজা? আরে কোন কাজটা সোজা নয় স্যার? রান্না করাটা কি সোজা? রান্না করাটাও কঠিন কাজ। আপনার বাচ্চা যে স্কুল যাচ্ছে না, ওকে জিজ্ঞেস করুন, ওটা ওর কাছে কঠিন লাগে কেন? ওরও ইচ্ছা করে না ও সকালবেলা ঘুম থেকে উঠে যেতে। কোনো কাজই মানে ঘরে বসে থাকলে কিছুই হবে না, এগুলো তো জিরো। যদি আপনি ঘরে বসে বসে ভাবেন স্যার আমি ঘরে বসে বসে ইনকাম করব, আমাকে তো স্যার বলেছে ইনকাম পাবো, আপনি ঘরে বসে থাকুন না, কিচ্ছু হবে না। এই প্ল্যান ক্যালকুলেশন দেখার পরে যদি আপনার মনে হয় না আমি কাজ করব না, তাহলে আমার কিছু করার নেই। আর এই প্ল্যানে এই দেখার পরেও আজকে অনেকের ঘুম উড়ে যাবে, অনেকে ফিল্ডে কাজ করা শুরু করে প্ল্যানিং শুরু করে দেবে যে কি করে আমি এই বছরের মধ্যে 1 লাখে যাব, তাই তো? এইখানেই অনেকে বসে আছে, যারা এখনই প্ল্যানিং করে নিচ্ছে যে আমি এইভাবে কাজ করব। বাট অনেকে শুনছি এক কান দিয়ে, বের করছি এক কান দিয়ে। তাদের জন্য বলছি, আমি তাদের দোষ নয়, দোষ মানে কি বলবো, কিছু বলতে পারছি না ওপেন মিটিং বলে। সো কাজটা করুন ভালো করে, প্ল্যান, কাজ, সব ফর্মুলা আপনার সামনে, ক্যালকুলেশন আপনার সামনে রয়েছে। আমরা কোনো হাওয়াতে কথা বলছি না যে আপনাকে হাওয়া বলছি, হাওয়া দিচ্ছি যে 1 লাখ পাবেন, হাওয়া নয় এটা, এটা পেয়ে এসছি আমরা বিগত 5 বছর ধরে, সেই ফর্মুলা আপনাদের বলছি এটা, ঠিক আছে? আরো বরঞ্চ আরো আপডেট হয়ে এসছে আমাদের কাছে। ইনকাম কোথায় দেখুন, বা ডেটার বোনাস পয়েন্ট পেয়ে গেলেন 13,446 পয়েন্ট আপনি পেলেন। 2 টাকা 40 পয়সা আপনার ইন্ডেক্স ভ্যালু চলে আসলো। 32,000 টাকা শুধু আপনি প্লাটিনাম ডিরেক্টর হয়েছেন তার জন্য আপনি পাচ্ছেন 32,000 টাকা উইদাউট মেন্টারশিপ বোনাস। ভালো করে মা কথাটা বুঝুন। প্লাটিনাম কেন হতে বলছি? প্লাটিনাম হওয়ার বলার একটাই কারণ, আপনার শুধু প্লাটিনামের আপনি খালি ইনকামটা দেখুন, 30 থেকে 32 হাজার টাকা শুধু উইদাউট মেন্টারশিপ বোনাসের আপনার ইনকাম আছে প্লাটিনামের ক্ষেত্রে। এবং আসুন এবার মেন্টার, সরি মানে আপনি যদি মেন্টারশিপ নেন তাহলে এই ইনকামটা রয়েছে। মেন্টারশিপ ইনকাম দেখুন, এবার চলে আসুন ফ্রম ফার্স্ট জেনারেশন 600, যেটা আপনার ফার্স্ট জেনারেশন ছিল। সেকেন্ড জেনারেশন যেটা হচ্ছে আপনার নিচে 1100 করে 6 জন রয়েছে, 6,600, সেখান থেকে আপনি পাচ্ছেন 7,128 পয়েন্ট। টোটাল মেন্টারশিপ পয়েন্ট পেয়ে গেলেন 7,938 পয়েন্ট। ইন্ডেক্স ভ্যালু 4 টাকা, 31,000 টাকা আপনার মেন্টারশিপ ইনকাম। টোটাল ইনকাম মাত্র দুটো লেগ থেকে আপনি বার করেছেন 3600। মানে কত টাকার ব্যবসা স্যার? 2 লাখ টাকার ব্যবসা। 2 লাখ টাকার ব্যবসা আপনি এক একটা লেগ থেকে বার করেছেন, 2 লাখ টাকার ব্যবসা। 100 পিভি করে করলে মাত্র 36 জন রয়েছে এক একটা লেগে। কেন 100 পিভি কে ফোকাস করছি? যে আপনার অল্প কয়েকজন মানুষ, মানে 36 জনকে একটা একটা টিমে নিয়ে আসতে পারলেই কিন্তু হয়ে যাচ্ছে আপনার এক একটা মেন্টারশিপ লেগ। 36টা মানুষকে লাগবে মাত্র। তো 3600 ডেভেলপ করছেন আপনি, দুখানা লেগ, আর আপনি প্লাটিনাম সাইডে দুখানা মেনটেন করেছেন, আপনার ইনকাম 64,000 টাকা। এবং এর থেকে আরো বাড়বে ইনকাম। বাবু কারো হাতে, বাচ্চার হাতে মোবাইল রয়েছে, একটু দেখে নেবেন, মায়েরা যারা আজ বাচ্চার হাতে মোবাইল আছে একটু দেখে নেবেন প্লিজ। ওকে। সো দেখুন 64,000 ইনকামটা কিন্তু আরো বাড়বে, কেননা আপনার আরো তলায় 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 কিছু ডেটা বেরিয়ে যাবে এই সময়। তাহলে আপনার ইনকাম কিন্তু চলে যাচ্ছে, প্লাটিনাম ডিরেক্টর হতে পারলে আপনার ইনকাম মিনিমাম 70 to 80,000 যদি দুখানা আপনি মেন্টারশিপ নেন। নেক্সট দেখুন, নেক্সট যেটা দেখাবো, আপনি যদি প্লাটিনাম মেনটেন, মিনিমাম মেনটেনও করেন না, 3600 করে চারটে লেগ থেকে আপনার ইনকাম 1 লাখ থেকে 1,20,000 টাকা। জাস্ট চারটে লেগ থেকে আপনার এলপিপি মানে মেন্টারশিপ লেগ আসছে আপনার 3600 করে। এবার আসি কি করে আপনার পরবর্তী প্লাটিনাম দেখাচ্ছি না, প্লাটিনামে যদি আপনি কি লাস্ট কি বললাম, প্লাটিনামে যদি আপনি চারটে আপনি মেন্টারশিপ বোনাস নেন, ইনকাম 1 লাখের উপরে চলে যাবে। বাট এবার দেখাচ্ছি আপনাকে একটা ভালো টাইটেল, যেটা আমরা সবাই ফোকাস করছি, রেড ডায়মন্ড ডাইরেক্টর। কেন দেখাচ্ছি রেড ডায়মন্ডটা? রেড ডায়মন্ডে দেখুন ইন্ডেক্স ভ্যালুটা 1 টাকা বেড়ে গেছে। দেখুন আগের স্লাইডে ছিল 2 টাকা 40 পয়সা। যখনই আপনি, সরি, যখনই আপনি রেড ডায়মন্ড হচ্ছেন, আপনার ইন্ডেক্স ভ্যালুতে বেড়ে গেল 1 টাকা 40 পয়সা। ওই জন্যই বলছিলাম আগের দিন প্রথম যখন প্ল্যানটা লঞ্চ করেছিল, তখনই আমি সবাইকে বলেছিলাম যে আমার অল দ্য কোর মেম্বার্সকে,
যে প্রত্যেকে এবছরের মধ্যে টার্গেট করো যে প্রত্যেকে তোমরা রেড ডায়মন্ড হবে। কেন বলেছিলাম? এই কারণে। কেন বলেছিলাম এই কারণে যে রেড ডায়মন্ড যদি হতে পারি আমরা, 1 টাকা এক্সট্রা আমি ইনকাম ইন্ডেক্স পেয়ে যাচ্ছি। এবং দেখুন, রেড ডায়মন্ড হতে হলে কি করতে হবে? আপনার নিচ থেকে দুজনকে এসিডি আর দুজনকে এসডি। খুব কি কঠিন কাজ? দুজনকে এসিডি, দুজনকে এসডি আপনি করলেই আপনি রেড ডায়মন্ড। এবং রেড ডায়মন্ড আপনি যখনই হচ্ছেন, আপনার দুটো মেন্টারশিপ লেগ, মাত্র দুটো মেন্টারশিপ লেগ আছে আপনার, মানে 3600 আপনার ইনকাম দেখুন চলে আসছে 85,000 মিনিমাম। এটা এটা মিনিমাম কিন্তু, এটা মিনিমাম। এরপরে বাড়বে আরো ইনকাম, এরপরে ইনকাম আরো বাড়বে। তার মানে আপনি রেড ডায়মন্ড হলে আপনার দুখানা এলপিবি লেগ, আপনি খালি ফোকাস করার জন্য বলছি সবাইকে, পাওয়ার অফ 4, 4টে লেগ নিয়ে সবাই কাজ করুন, তার মধ্যে দুখানা লেগকে ফোকাস করুন এলপি মানে মেন্টারশিপের দিকে। ব্যাস আপনার কাজ শেষ, ভাবতে হবে না। দেখুন পরবর্তী স্লাইডে দেখুন, রেড ডায়মন্ড উইথ 4 মেন্টারশিপ লেগ, 4 মেন্টারশিপ লেগ, জাস্ট আপনি মেন্টারশিপ মেনটেন করেছেন, 3600 করে বার করেছেন খালি, আপনার ইনকাম দেখুন কোথায় যাচ্ছে, 1,27,000 টাকায়। জাস্ট 4টে মানুষ, ফোর, অনলি 4। দুটো দেখুন রেড ডায়মন্ডে কি আছে, কি বলেছিলাম এখানে, এসিডি অ্যান্ড প্লাস ইডি, ইউ আর রেড ডায়মন্ড ডাইরেক্টর, 2 এসিডি প্লাস 2 এসিডি 2 এসডি, রাইট? এখানে দেখুন রয়েছে, আপনার নিচ থেকে দেখুন এসিডি বেরিয়েছে, আপনার সাইড থেকে ইডি রয়েছে। এটা এসিডি হবে না, এটা ইডি হবে। হ্যাঁ, রেড ডায়মন্ড ইডি আছে। ইডি, এই 2 ইডি লেগ হবে আর 2 এসিডি, 2 এসডি লেগ হবে। এটা এসিডি না, এটা ইডি লেগ হবে, ঠিক আছে? রেড ডায়মন্ডের ক্ষেত্রে এক জাস্ট মিনিট আমি দেখে নিচ্ছি একটুখানি। হ্যাঁ, 2 এসডি 2 ইডি হবে এটা, ঠিক আছে? এটা এটা এসিডি নয়, তাহলে আরো ইজি, আরো ইজি। মানে দুটো এসডি, এই জাস্ট এটা দুটো এসডি, আপনার নিচে দুটো এসডি রয়েছে, দুটো ইডি রয়েছে, আপনি রেড ডায়মন্ড ডিরেক্টর। আমি বলবো যে এখানে যারা আছে, এই আমার কোর মেম্বার যারা রয়েছেন এবং তার তলায় যারা কিছু মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে এবছরের মধ্যে রেড ডায়মন্ড যেতে পারেন। জাস্ট দুটো এসডি, দুটো ইডি। পারবে তো সবাই করতে? যারা কোর মেম্বার আছে আমার টিমের, যারা কোরের কোর আছেন, তারাও পারবেন তো করতে? দুটো এসডি, দুটো ইডি, দুটো এসডি, দুটো ইডি, অনলি এই কাজটা করতে হবে। রেড ডায়মন্ড ডাইরেক্টর, ইন্ডেক্স ভ্যালু 3 টাকা 40 পয়সা, ইনকাম চলে যাচ্ছে 1 লাখ, 1,27,000 টাকায়। 1,27,000 টাকা ইনকাম, মিলিয়ন, আপনি মিলিয়নিয়ার। জাস্ট রেড ডায়মন্ডটা মেলান আপনি, আপনি মিলিয়নিয়ার। নেক্সট দেখুন, ব্লু ডায়মন্ড ডাইরেক্টর। আপনি যদি ব্লু ডায়মন্ড, জাস্ট রেড ডায়মন্ড, আপনি যদি 4-এ ফোকাস করেন, আর আপনি যদি এখন থেকে প্ল্যানিং করেন রেড ডায়মন্ড ডিরেক্টরের, আপনি অটোমেটিক্যালি আপনার নিচ থেকে বেরিয়ে যাবে রেড ডায়মন্ড ডাইরেক্টর। এবং আপনার নিচ থেকে যখন রেড ডায়মন্ড ডিরেক্টর বেরিয়ে যাবে, আপনি চলে যাবেন অটোমেটিক্যালি ব্লু ডায়মন্ড ডাইরেক্টরে। আপনি ব্লু ডায়মন্ড ডিরেক্টর হয়ে গেলে, মাই গড, আমার এবছরের টার্গেট এটা রয়েছে 5 লাখ প্লাস ইনকাম করব। সো এটা আমার পার্সোনাল টার্গেট। আমার বাবার এর সঙ্গে বাবার রয়েছে আরো 5 লাখ। তো ফ্যামিলি ইনকাম থাকবে এবছরে কিছু না হলেও 7 to 8 লাখ মিনিমাম, বলছে এটা মিনিমাম করবে এটা এবছরের মধ্যে ফ্যামিলি ইনকাম। এবং আপনাদের টার্গেট কি আছে? এটা তো আমার গোল সেট, যে এই ইনকামটা, এর থেকে বেশি চেক আমি এবছর নেব, কারণ আমারও টার্গেট রয়েছে ব্লু ডায়মন্ড ডাইরেক্টর খুব তাড়াতাড়ি অ্যাচিভ করব। আপনারা প্রত্যেকে রেড ডায়মন্ডে ফোকাস করুন, 2 এসডি লেগ অ্যান্ড 2 ইডি লেগ, এটাই হচ্ছে রেড ডায়মন্ড স্ট্রাকচার। থ্যাংক ইউ। একটাই কাজ, পাওয়ার অফ 4। লেভেল 1 কি করব আমরা? প্রত্যেকে ফার্স্ট আগে আমরা লেভেল 1 অ্যাচিভ করাবো আমার টিম মেম্বারকে। সেই মানুষগুলোকে আমরা ডিরেক্টর তৈরি করব, এবং সেই ডিরেক্টর মানুষগুলোকে আমরা করব প্লাটিনাম। আস্তে আস্তে হয়ে যাবে, দেখুন ডাবল রেড ডায়মন্ড আপনি চলে যাবেন। ডাবল রেড ডায়মন্ড থেকে আপনি ব্লু ডায়মন্ডও হয়ে যাবেন, ডাবল ব্লু হয়ে যাবেন, গ্লোবাল ব্লু হয়ে যাবেন। থ্যাংক ইউ। ব্লু ডায়মন্ড, আচ্ছা, 2026 জয়ন্ত, থ্যাংক ইউ। গো মিলিয়নিয়ার ইন 2025। যাবো তো সবাই আমরা? 2025-এ কারা কারা মিলিয়নিয়ার হচ্ছে, কারা কারা 1 লাখে যাচ্ছে 2025-এ? অ্যান্ড 2026-এ কারা কারা হচ্ছে? 2026-এ কারা কারা হচ্ছে? রেড ডায়মন্ড, শম্পা ম্যাডাম, শুভজিৎ, ওকে, ভেরি গুড। একদম রাজা দাস। চলুন সবাই মিলে আমরা দেখলাম আজকে প্ল্যান ক্যালকুলেশন, কতটা এক্সাইটেড একটু দেখি লিডাররা কি বলছে। তো থ্যাংক ইউ সবাইকে, জাস্ট এ মিনিট।